হাই সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। আমিও ভালোই আছি। এই তো বললাম ভালো আছি, জানি না একটু পরে আবার কি দেখা দেয়। তো যাই হোক, ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকালে ব্রেকফাস্টে হচ্ছে সুজির হালুয়া। তো সুজি বানাতে বানাতে তোমাদের সাথে একটু গল্প করি চলো। তো জানো, আগে যখন আমি নতুন নতুন ভিডিও করতাম তো আমার খুব লজ্জা লাগতো কোনো জায়গায় গিয়ে ভিডিও করতে বা কথা বলতে। প্রথমে তো আমি ভয়েস ওভার দিতাম না, ডাইরেক্টই কথা বলতাম। তারপর না যখন ফ্রি হয়ে গেলাম, মানে ভিডিও করতে করতে ফ্রিনেসটা এসে গেছে, তারপর না আমার মানে সবাইকে ক্যামেরাতে আনতে একটু অসুবিধা ফিলিং হতো। কারণ কি, সবাই তো আর ক্যামেরা ফ্রেন্ডলি থাকে না। যেরকম আমার বাড়িতেই আমার বর বা আমার বড় ছেলে খুব একটা ক্যামেরা ফ্রেন্ডলি নয়, কিন্তু এখন আমার বড় ছেলেও ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে গেছে। ওই খুব আমাকে উৎসাহ দেয় যে মা তুমি ভিডিও করো। বা আমার বর তো প্রথম থেকে আমার সাপোর্ট করতো, এখনও করে। আমার অনেক ভিডিও ও আমাকে করে দেয়, যেরকম মেকআপের অনেক ভিডিওগুলো ও আমাকে করে দেয়, কিন্তু ও ক্যামেরার সামনে আসতে চায় না। তো যাই হোক, আমার রিলেটিভসরাও এখন সবাই ক্যামেরাতে মোটামুটি আসে। যেরকম ওই দিন আমি ননাসের বাড়িতে গেছিলাম, তো আমার ভাগিনা বউরা বলছিল যে মামি, আমি যদি তোমাদের বাড়িতে যাই, আমরা তিনজন তো ভাগিনা বউ, আমরা যদি তোমার বাড়িতে যাই বা তুমিও যদি এখানে আসো, এখন কিন্তু আমাদেরকেও ভিডিও করবে। তো আমার যাও সবাইকে বলে যে আমার ছোটো যা ভিডিও করে তোমরা দেখবে কিন্তু। তো খুব ভালো লাগে, সবাই এখন ফ্রি হয়ে গেছে, ক্যামেরাতেও আসতে চায়। তো কি বলো তো, এটা কিছু না, এটা একটা ফুর্তি। যখন মানে ক্যামেরাবন্দি হয়ে থাকলে যখনই আমাদের মনে চাইবে তখনই আমরা ভিডিওগুলো দেখতে পারবো। আর এখন এরকম ফিলিং হয়, যদি আমরা ছোটোবেলাটা ক্যামেরাবন্দি করে রাখতে পারতাম, বা কলেজের প্রত্যেকটা মুহূর্ত ক্যামেরাবন্দি করতে পারতাম, বা আমার বিয়ের প্রত্যেকটা মুহূর্ত ক্যামেরাবন্দি করতে পারতাম, তো সেগুলাই আর কি এখন এরকম ফিলিং হয়। তো যাই হোক, সেই সময় যখন ছিল না, এখনের প্রত্যেক দিনের ভিডিওগুলাই আমরা ক্যামেরাবন্দি করি। তো দেখো, এখানে তিনটা ফুল একসাথে ফুটেছে, রেখে দিয়েছি, শিবরাত্রির দিন শিব বাড়িতে দিব। তারপর কি দাঁতে ব্যথা গো, আর কোনো ভিডিও করতে পারি নাই। আর আজকে না একটা বিয়ে বাড়ি ছিল, তো সন্ধ্যার পরে একটা পেন কিলার খেয়ে আর কি বিয়ে বাড়ির জন্য তারপর রেডি হচ্ছি। তো যাব আমাদের বাড়িতেই, ওরা থাকে, ওরই ভাইয়ের বিয়েতে যাব। সেই দিন যে আমার কাছে মেকআপ করে গেছিলো ও, তো খুঁজতে খুঁজতে আমার প্রথম বিবাহবার্ষিকীর শাড়ি, এটা বালুচরী শাড়ি, এটাকে বের করলাম পরতে। তো ভাবলাম সবসময় তো কেনা জুয়েলারি পরি, আজকে সমস্ত গোল্ডের জুয়েলারি পরি। তো গেট রেডি উইথটা তোমাদের সাথে শেয়ার করেছি। অনেক ভালোবাসা তোমরা দিয়েছো আমাকে, বলেছো কি কি প্রোডাক্ট ইউজ করেছি, সেটা নিয়ে যাতে আরেকটা ভিডিও করি। অবশ্যই নেক্সট ভিডিও সেটাই আসবে। হ্যাঁ, তো যাই হোক, বিয়েবাড়িতে গেলাম, বৃষ্টিও পড়ছিল ঝিরিঝিরি, কিন্তু সোয়েটার আর চাদর তো নেওয়া যাবে না, কারণ স্টাইল কিভাবে করব বলো সোয়েটার চাদর নিলে। তো এই তো গেলাম, দেখো বিয়েবাড়িতে ঠান্ডাও খুব একটা লাগছে না, যদিও আমি একটা ভারী শাড়ি পরেছিলাম। তো দাঁত ব্যথাও চিনচিন ব্যথা করছিল, কিন্তু না গেলে না হয়, কারণ আমাকে 7টার সময় আবারও ফোন করেছে যে কাকি তুমি কখন আসবে। আমি বলেছি একটু লেট হবে, কারণ পরের দিন এক্সাম, তো আমি পড়িয়ে সোহমকে তারপর আসবো। তো এই তো দেখো, এই যে রেড কালার শাড়ি পরা, ওই আমাদের বাড়িতে থাকে, ওরা হাজব্যান্ড ওয়াইফ দুইজন। আর ওর বিয়ে যখন প্রথম হয়েছিল না, তখন ও বিয়ে হয়ে আমাদের বাড়িতেই এসেছিল, তো 7 বছর চলছে। তো যাই হোক, ওর ভাইয়ের বিয়েতে এসেছি বিয়ের দিন। তারপর যখন ভাইয়ের বউকে আশীর্বাদ করতে যায়, সমস্ত ও কিন্তু সব দিনই আমার কাছেই সাজে, এটা বিয়ের দিনের সাজ ছিল। কিন্তু রিসেপশনের দিনও আমার কাছেই আসবে বলেছিল, কিন্তু একদমই টাইম পায়নি ও আসতে। তার জন্য ও শুধু চুলটা কার্ল করে নিয়েছে, আর বাদবাকি নিজেই যতটুকু পেরেছে মেকআপ করে নিয়েছে। তো তাড়াতাড়ি করে আমরা খাওয়া দাওয়াটাও করে নিচ্ছি, কারণ সোহমের আবার পরের দিন এক্সাম ছিল। তো 1 ঘন্টার জন্যই এসেছিলাম, তো একটু বসে তারপরে তো খাওয়া দাওয়া করে চলে যাবো। আর এতবার বলেছে না, ও শুধু ফোন করছে কাকি তুমি কখন আসবে। তো আমি বললাম না, আসবো টাইম করে, আমি পড়িয়ে সোহমকে তারপর আসবো। তো দেখো, এই ছিল সমস্ত রান্নাবান্না, খুব ভালো হয়েছিল। আর গুড়ের রসগোল্লা, যেহেতু শীতের দিন। তারপর খাওয়া দাওয়া করে আর কি বাড়ি যাব। সেই সময় দেখো না, ভিডিও বানাতে নিয়েছি, একজনের পর একজন আসছে। এতক্ষণ কিন্তু একদমই খালি ছিল। তো চলো, ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকলো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। টাটা।